রাম নাকি সত্যনারায়ণ, কে বড় কে ছোট? আম জনতা হয়তো এই প্রশ্ন এড়িয়েই যাবেন, কিন্তু রাজনীতিতে ধর্ম আর রাজনীতি তো মিলে মিশে যাচ্ছে। আর তখন কেউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়বেন না, রামের পক্ষেও না, সত্যনারায়ণের ভক্তেরাও না। সুতরাং সংঘাত এবং ধর্মযুদ্ধ, আর এই নিয়ে তমলুকে তুলকালাম। ময়দান একটাই, কিন্তু ধর্মাচরণ দুটো। এক পক্ষের রামের পুজো, অন্য পক্ষের সত্যনারায়ণ। কে পাবে অনুমতি, কার অনুষ্ঠান বাতিল, এই নিয়েই তমলুকে তুলকালাম। বিজেপি বনাম তৃণমূলের তুমুল সংঘাত। কেন ময়দানে যুযুধান দুই পক্ষ? রবিবার রামনবমী, গেরুয়া শিবিরের রাম বন্দনার তৎপরতা তমলুকেও। তার জন্য তমলুকের মেডিকেল কলেজের মাঠে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে পুজো হওয়ার কথা। একেবারে সাজো সাজো রং, ঢাল তরোয়াল নিয়ে মাঠে নামার প্রস্তুতি তুঙ্গে। ব্যানার ফ্লেক্সে মোড়া এলাকা, ঘটা করে মণ্ডপ বাঁধার কাজও শুরু। পদ্ম শিবিরের দাবি অনুমতিও ছিল, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান বিজেপি নেতাকর্মীরা। এই মাঠেই সত্যনারায়ণ পুজোর সিদ্ধান্ত নেয় জোড়াফুল শিবির। এবারই প্রথম তারাও মাঠে নামেন। মঞ্চ বাঁধা সহ পুজোর যাবতীয় প্রস্তুতি, তাতে অবশ্য পুলিশি বাধা নেই। এখানেই প্রশ্ন তুলে সরব বিজেপি। অভিযোগ, যদি সত্যনারায়ণ অনুমতি পান, রাম কেন পাবেন না? এই প্রশ্নেই একেবারে যুযুধান দুপক্ষ। আমাদের পুজোতে কোনো আপত্তি নেই, পুজো করুক, কিন্তু এক যাত্রায় পৃথক ফল কেন হবে? আমরা বলছি, আমরা যেখানে পারমিশন পেয়েছি সেখানে কেন আপনাদের পার্শ্ববর্তী মাঠে? সেখানে তো গন্ডগোল বাঁধবে। আইসি, এসডিপিও, এসডিও এবং ডিএম সাহেবকেও আমরা মেলের মাধ্যমে আমাদের এই কার্যক্রমের আমরা ইন্টিমেশনটা দিয়েছিলাম। ওনারা কাগজ দেখান না আপনাদের, আমরা আমাদের কাগজ দেখাবো। আমরা কবে জানিয়েছি প্রশাসনকে। তমলুক পুরসভার চেয়ারম্যান অবশ্য রেসের তত্ত্ব খাড়া করেছেন। তার দাবি, তৃণমূল আগে শুরু করেছিল, বিজেপি অন্য জায়গায় করতে পারত। মানে ওনাদের পুজোর আগে সত্যনারায়ণ পুজোর প্যান্ডেল বাঁধা হয়েছিল এবং অনেক আগে থেকে ফ্লেক্স দেওয়া হয়েছিল। তো তাই আমার তো মনে হয় যে পরবর্তীকালে যারা প্যান্ডেল করার চেষ্টা করছেন তারা অন্য কোথাও রাম পুজো করতে পারেন। সব মিলিয়ে রাম সত্যনারায়ণ যুদ্ধ ঘিরে সরগরম তমলুকের রাজনীতি। শেষ পর্যন্ত কার পুজো হবে, কার পুজো বন্ধ হবে, বা দুটোই হবে কিনা তা নিয়ে তরজা চরমে। দুই দেবতাও কি আতান্তরে? কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।